নমস্কার, কেমন আছেন সবাই? নতুন একটা দিনে নতুন একটা সকালে সবাইকে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। দিনটা ছিল 13ই সেপ্টেম্বর। এত সুন্দর সকাল দেখে নিজেকে ঘরে আটকাতে না পেরে আমরা বেরিয়েই পড়লাম একটা নতুন জায়গার উদ্দেশ্যে। এমন একটা জায়গা যেখানে গেলে সমস্ত কিছু এক নজরে পেয়ে যাব। জায়গাটা হচ্ছে সারাভানা স্টোর। এটা চেন্নাই শহরের টি নগরে অবস্থিত। এটা 9তলা একটা সুন্দর মল, যেখানে একই মলের পেয়ে যাবে তোমরা সমস্ত কিছু। মলে প্রবেশ করতেই প্রথমে একটা সুন্দর ডিজাইনের একটা পুতুল আর এত সুন্দর সাজসজ্জা দেখে নিয়ে আজকে আমরা চলে যাব একদম টপ ফ্লোরে। সবার প্রথমে আমরা নিচ থেকে শুরু করি। আজকে ভাবলাম টপ ফ্লোর থেকে শুরু করব আমাদের এই মলের যাত্রা। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি ভালো করে দেখো আর আমি তোমাদেরকে দেখাতে থাকি এই মলে কি কি আছে। এটা আমারও ফার্স্ট ভিজিট, তো আমিও খুঁটিয়ে খুঁটিয়ে দেখবো মলের চারিপাশে কি কি আছে আর তোমরাও দেখে নাও। তো টপ ফ্লোরে রয়েছে ফুড স্টল। এখানে যাবতীয় বাঙালি থেকে শুরু করে তামিল সমস্ত খাবার, পেস্ট্রি থেকে শুরু করে রাইস, বিরিয়ানি, চিকেনের অনেক রকমের আইটেম, আইসক্রিম সমস্ত কিছু পেয়ে যাবে। তারপরে ফ্লোরটায় রয়েছে স্টিলের সমস্ত কিছু জিনিসপত্র। তো দেখতে পাচ্ছ এখানে স্টিলের একটা দুটো জিনিস নয়, 1000 2000 জিনিসও নয়, কয়েক কোটি কোটি জিনিস রয়েছে। এখানে প্রায় থালারই সেট রয়েছে নানান রকমের কয়েকশো হাজার। তো আমি ফার্স্টে ভেবেছিলাম একটা ডিশ নেব, কিন্তু কোনটা ছেড়ে কোনটা নেব সেটাই আমি বুঝতে পারছি না। এত সুন্দর স্টিলের জিনিসপত্র আমি আগে কোথাও দেখিনি। নিজের মুখ দেখতে এই ফ্লোরে আয়নার প্রয়োজন হবে না, এত স্টিলের বাসনেই মুখ দেখা যাবে। শুধু কি স্টিল, এখানে পিতলেরও অনেক রকম জিনিসপত্র রয়েছে। পিতলের ডেস্কি, পিতলের হাঁড়ি, পিতলের ঠাকুরের অনেক রকমের জিনিস, তারপরে পিতলের জার, সমস্ত কিছু এখানে রয়েছে। শুধু পিতল স্টিল নয়, আরও রয়েছে সিলভারেরও অনেক কালেকশান। এখানে আমি একটা থালা নেব ভাবছিলাম, কিন্তু কোনটা ছেড়ে কোনটা নিই সেটাই আমাকে ঘাবড়ে দিচ্ছিল। এটা নেব না ওটা নেব। তো যাই হোক, অনেক চিন্তা ভাবনার পর আমি একটা থালা নিয়েই নিলাম। তো চলো শুধু দেখে নিই আরও কী কী জিনিস রয়েছে। এই জিনিসটা আমি আগে কোথাও পশ্চিমবঙ্গে দেখিনি, সেটা প্রথমবার দেখে আমি অবাক যে এটাকে কী জিনিস বলে। এবার চলে আসবো ঠাকুরের জিনিসপত্র। এখানে ঠাকুরের পঞ্চপ্রদীপ রয়েছে, গোপাল ঠাকুরের বসানোর একটা সিংহাসন রয়েছে, আরও অনেক ঠাকুরের ঘট রয়েছে, ঠাকুরের থালা, গ্লাস, ঘণ্টা, ঝাঁঝ, সমস্ত কিছু ঠাকুরের জিনিসপত্র এইখানটায় রয়েছে। এত ছোট্ট একটা বালতি দেখে আমি ভাবছি যে এত ছোট বালতিও তৈরি হয়। আসলে এই কাজটা কি, আর আমি বলছিলাম এই ছোট বালতি নিয়ে আমি যদি জল আনতে যাই তাহলে সারা বছর লেগে যাবে একটা ড্রাম ভর্তি করতে। তো অনেক বাছার পর আমি একটা ঘণ্টা নিয়ে নিলাম আমার বাড়ির ঠাকুরের জন্য। তারপরে আমি দেখলাম, আমি যে ছোটো বালতি দেখেছি তার থেকে আরও ছোট ছোট বালতি এখানে অবস্থিত। তো এখানে শুধু ছোট বালতি নয়, ছোট সমস্ত কিছু জিনিস। এই ছোট্ট জিনিস দেখে আমার ছোট্টবেলার খেলাবাটি কথার মনে পড়ে গেল। এখানে স্টিলের বোতল দেখছো কত, আর আমি আবিষ্কার করেছি একটা ছোট্ট খাট্ট ভান্ডার কাম ট্যাঙ্ক জলের। তো যাই হোক, আবার নেক্সট ফ্লোরে চলে আসলাম আমরা শ্যুজের দেখতে। নেক্সট ফ্লোর ছিল শ্যুয়ের সমস্ত কিছু কালেকশন। আমার ডান দিকে ছিল মেন্স শ্যু কালেকশন এবং বাঁ দিকে ছিল লেডিস শ্যু কালেকশন। এখানে সমস্ত রকম শ্যু আছে, শুধু ব্রাইডাল কালেকশন। যাদের সামনে বিয়ে, চেন্নাই বাড়ি এবং সামনে বিয়ে, তারা অবশ্যই এখান থেকে অনেক ব্রাইডাল শ্যু কিন্তু কালেক্ট করতে পারবে। এত কমফোর্টেবল আর এত সুন্দর ব্রাইডাল শ্যু কালেকশন কিন্তু আমি পশ্চিমবঙ্গে আগে দেখিনি। দেখতে পাচ্ছ এক এবং অভিন্ন। তো আমার এই জুতোটা খুব পছন্দ হয়েছিল, বাট এটার সাইজটা এতটাই বড় ছিল যেটা আমার পায়ে ওভার সাইজ হয়ে যাচ্ছিলো। আর এর ছোটো সাইজ কিন্তু আমি এত জুতোর ভিড়ের মাঝখানে খুঁজে পাইনি। তারপরে ওখানে অনেক ক্যাজুয়াল শ্যু। এইটা দেখো, লেডিস এমব্রয়ডারি জয়পুরি স্যান্ডেলস, মানে জুতোর ওপরেও এমব্রয়ডারি কাজ চলে এসেছে। ভাই রে ভাই, দেখো কত সুন্দর জুতোটা, কত সুন্দর অক্সিডাইজ দিয়ে নকশা করা। তারপরে ফ্যান্সি ক্যাজুয়াল স্যান্ডেলস, যারা ডেলি ওয়্যারে ইউজ করো কিন্তু ভালো স্যান্ডেল পাও না, কিন্তু তাদের জন্য এই স্যান্ডেলগুলো খুব ভালো। ডেলি অফিস বা কলেজ, স্কুল যাওয়ার জন্য এই স্যান্ডেলগুলো একদম খুব সুন্দর।
কিন্তু তারপর আমি এখানে কিছু ফ্যান্টাসি স্যান্ডেলস দেখছিলাম। ফ্যান্টাসি স্যান্ডেলস মডেলগুলো খুব একটা খাস লাগেনি, তো হিলটা বেশ ভালোই ছিল আর কমফোর্টেবলও ছিল, বাট ডিজাইনটা খুব একটা ভালো না। তারপরে নেক্সট ফ্লোরে আছে ব্যাগের কালেকশন। এত ব্যাগের ভিড় যে একটা টানতে গেলে আরও 10টা ব্যাগ তোমার মাথার ওপর পড়ে যাবে। তো দেখো কত লেডিস ব্যাগ, একটা দুটো তিনটে ব্যাগ নয়, এখানে হচ্ছে একটা ব্যাগের ভান্ডার। এখানে সমস্ত রকমের ব্যাগ পেয়ে যাবে, ক্যাজুয়াল ব্যাগ থেকে শুরু করে লেডিস ভ্যানিটি ব্যাগ থেকে শুরু করে পার্স, বাচ্চাদের পিঠ ব্যাগ, প্রচুর প্রচুর আইটেম আছে এখানে। তোমরা শুধু ভাববে কোনটা ছেড়ে কোনটা নেব। আর এই ব্যাগটা আমার প্রচণ্ড ভালো লেগেছিলো। ব্যাগটা দেখতে পুরো বেতের ব্যাগের মতন, কিন্তু এটা চামড়ারই ব্যাগ, এত ইউনিক কিটি টাইপের ব্যাগ। তারপর এখান থেকে আমি আরেকটা ব্যাগ বার করে দেখলাম, এই ব্যাগটার এই হ্যান্ডেলটা একটু প্রবলেম আছে, কিন্তু এই ব্যাগটার মধ্যে আরেকটা মিনি পার্স ঝোলানো ছিল, যেটা আমার খুব ভালো লেগেছে। তারপরে আমরা নেক্সট ফ্লোরে এসেছি ভগবান দর্শন করতে। শুধু দর্শনই করব, কোনো ভগবান এখান থেকে আমরা কালেক্ট করব না, কেন অলরেডি আমাদের ঢাবাইতে অনেক ভগবান আছে। তো এটাকে না আমি লাকি চ্যাম্প বলি। তারপরে দেখো গনু দাদা, কত কিউট কিউট স্মল এখানে গণেশজি ছিল, পুরো পার্বতী সেই ছোট্ট গণেশের মতন। খুব ভাল লাগছিলো গণেশগুলোকে দেখতে। এখানে প্রচুর ঠাকুরের কালেকশন। তাছাড়াও যারা কোনো স্পোর্টসের সঙ্গে যুক্ত আছো আর খেলায় মেমেন্টো দেবে ভাবছো, সেটাও এখানে পেয়ে যাবে। বুদ্ধদেবের মূর্তিটা আমার খুব ভালো লাগে। বুদ্ধদেবের মূর্তি দেখলেই আমার মনে আলাদাই শান্তি আসে। তারপরে এখানে ছিল মার্বেলের সমস্ত ঠাকুর। এখানে মার্বেলের রাধা কৃষ্ণ থেকে গণেশ থেকে শুরু করে সমস্ত ঠাকুর। এখানে ছিল হোম ডেকোরেশনের আইটেম বা গিফট আইটেম। এই ফ্লোরটার মধ্যেই পেয়ে যাবে তোমরা, একই ফ্লোরের মধ্যে এই সমস্ত কিছু আইটেম। দেখো কত সুন্দর হোম ডেকোরেশনের আইটেম আছে, বা কাউকে গিফট, জন্মদিন, অ্যানিভার্সারি গিফট দিতে চাইলেও এখানে পেয়ে যাবে তোমরা এই স্টলে। তারপরে দেখো এখানে কত সুন্দর ফুলের মালা, এগুলো দিয়ে কিন্তু তোমরা হোম ডেকোরেশনও করতে পারো। বাচ্চাদের জন্য এখানে বই, খাতার মলাট, সমস্ত কিছু, পেন, পেন্সিল, সব কিছু কিন্তু এই ফ্লোরটার মধ্যেই আছে। কত আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ভাস, প্রচুর প্রচুর আইটেম পেয়ে যাবে তোমরা। তো চলো দেখে নিই এই ফ্লোরটায় আরও কি কি আছে। তারপরে চলে আসলাম আমরা নেক্সট ফ্লোরে। এই ফ্লোরে শুধু সফট টয়েস আর সফট টয়েস, এত সুন্দর সফট টয়েস। আমার কাছে সফট টয়েস, টেডি বিয়ার, এগুলো হচ্ছে এক অন্যরকম ভালোবাসা। আমি এগুলো দেখলে নিজের ছোটোবেলাকে ফিরে পাই। তারপরে এখানে একটা পান্ডা যে আমার কতটা প্রিয় সেটা আমি কাউকে মুখে বলে ভাষায় বোঝাতে পারবো না। তোমরা আমার মুখের হাসি দেখেই বুঝতে পারছো যে এই ফ্লোরটায় এসে আমি কতটা খুশি হয়েছি। এখানে এত পরিমাণ টেডি বিয়ার দেখে আমি তো নিজেকে আটকে রাখতে পারছিলাম না যে আমি কি করব, কোনটা নেব কোনটা ছাড়বো। তারপরে ভাবলাম না, আমরা বড় হয়ে গেছি, আর সেই ছোটোবেলায় ফিরে যাওয়াটা আমাদের আর হবে না। তারপরে সমস্ত সফট টয়েস দেখে নিজের ইচ্ছাগুলোকে এখানেই রেখে চলে যাব আমরা অন্য ফ্লোরের দিকে। তো অন্য ফ্লোরে যাওয়ার আগেই এখানে একটা আমার খুব পছন্দের, যেটা হচ্ছে পিকাচু, সেটাকে আমি দেখে নিলাম। তো এখানে বাচ্চাদেরও রয়েছে। তো বাচ্চাদের জিনিসপত্র রেখে আমরা চলে গেলাম অন্য ফ্লোরে, যেখানে চলে আসছে মেয়েদের কাছে সব থেকে আকর্ষণীয় জিনিস, সেটা হচ্ছে ইয়াররিংস। এত কালেকশান, এত অন্য রকমের কালেকশান দেখে, এত ইউনিক কালেকশান শুধুমাত্র এই সারাগানাতেই পাওয়া যাবে। দেখতে পাচ্ছ এক এবং অভিন্ন এত সুন্দর সুন্দর ইয়াররিংস, কিন্তু তোমাদের প্রত্যেকটা ড্রেসের সাথে ওয়্যার করলেই প্রচুর ভালো লাগবে। তো আমি ভাবলাম এখান থেকে তো একটা ইয়াররিংস নিতেই হবে। ফার্স্টে ভেবেছিলাম এই বড় ইয়াররিংসটা নেব, তারপর ভাবলাম না, এই মাল্টি কালার ইয়াররিংসটা নিলে অনেক রকম ড্রেসের সঙ্গে কিন্তু আমি ওয়্যার করতে পারবো। তারপরে এখানে রয়েছে কিছু নেকলেসের কালেকশান। একটা দুটো নেকলেস বা 10টা 12টা নেকলেস নয়, প্রায় কয়েকশো নেকলেসের কালেকশান এখানে কিন্তু রয়েছে। তো চলো ঘুরে দেখি কেমন কেমন নেকলেস এখানে রয়েছে। নেকলেস দেখার পর আমরা চলে আসলাম স্টোন ব্যাঙ্গলসে। এখানে শুধুমাত্র চুড়ি,
প্রত্যেকটা চুড়ি খুব ইউনিক এবং নিখুঁতভাবে কারুকার্য করা রয়েছে, যেটা তোমরা শাড়ি চুড়িদারের সাথেও ওয়্যার করতে পারবে এবং খুব কমফোর্টেবল। আমি একটা দুটো বা 10-12টা বক্স দেখেছি নেল পলিশের, কিন্তু আমি নেল পলিশের এরকম বাহার এর আগে কিন্তু কোনোদিনও দেখিনি। দেখতে পাচ্ছ কত কত শত নেল পলিশ। এখানে রয়েছে শুধুমাত্র বিউটি প্রোডাক্ট, কসমেটিকের সমস্ত রকম জিনিস এখানে তোমরা পেয়ে যাবে। সুগার থেকে শুরু করে নাইকার প্রোডাক্ট, ড্যাসলারের প্রোডাক্ট, আরও অনেক রকম প্রোডাক্ট। যাদের মাথায় চুল নেই তারা এখানে কিন্তু এসে ফলস চুলও নিতে পারো। অনেক রকম গজরাও আছে, এখানে নিয়ে তোমরা সুন্দর করে তুলতে পারো নিজেকে। আবারও চলে আসলাম কিছু ইয়াররিংস দেখতে। এখানে ইয়াররিংস, এত সুন্দর সুন্দর ইয়াররিংস এখানে ছিল যে বারবার মনটা শুধু ইয়াররিংসের দিকেই টানছিল। তারপর আমরা ওখান থেকে নেক্সট ফ্লোরে চলে আসলাম। নেক্সট ফ্লোরে ছিল কিছু ম্যান এবং ওম্যানের কিছু ডেলি ওয়্যার কালেকশন। এখানে মেন্সের কিছু শার্ট রয়েছে। ম্যান শার্টের দিকে অতটাও ইন্টারেস্টেড না হয়ে আমরা চলে যাব আমাদের বেশি ইন্টারেস্টেড জায়গা, সেটা হচ্ছে লেডিস কুর্তির দিকে। এখানে তোমরা ডেলি ইউজের জন্য অনেক কমফোর্টেবল কটন কুর্তি পেয়ে যাবে। বাচ্চাদেরকেও তোমরা নর্মাল কিছু ডেলি ওয়্যারের জন্য ফ্রকসও এখানটায় তোমরা পেয়ে যাবে। এখানে সব ডেলি ওয়্যারে ইউজ করার জন্য সমস্ত রকম ড্রেস রয়েছে। গার্লস অ্যান্ড ওম্যান দুজনকারই ড্রেস এখানে তোমরা পেয়ে যাবে। এক্সেল থেকে শুরু করে 5XL অবধি এখানে ছিল। এখানে কটন এবং সিনথেটিক এই দুটোর কালেকশন কিন্তু এখানে রয়েছে। তারপরে আমরা গ্রাউন্ডসের দিকে চলে যাব। এই গ্রাউন্ডসটা এতটা ভালো লেগেছিল কি তোমাদেরকে বলবো, এতটা সুন্দর ছড়ানো, পুরো রাজকুমারী, একদম পুরো কুইন লাগবে, কুইন, প্রিন্সেস নয়, কুইন লাগবে। তো বাচ্চাদেরও এরকম অনেক সুন্দর সুন্দর জামা ছিল। এই গ্রাউন্ডটা জাস্ট আমার চোখে এখনও লেগে রয়েছে, এতটা স্টাইলিশ আর এতটা ইউনিক কালেকশন। দেখতে পাচ্ছ প্রত্যেকটা জিনিস। আমি তো অন্যান্য সমস্ত কালেকশানের নাম শুনি, কিন্তু রুজি, রুমি, এই সমস্ত কালেকশানের নাম কিন্তু আমি প্রথমে এই সারাভানাতে এসেই শুনলাম। তো চলো দেখে নিই এখানে মেয়েদের কী কী ড্রেসের কালেকশান আছে। আমরা যে কটা জিনিস নিয়েছিলাম সেই সমস্ত কটা জিনিস আমরা এখানে বিল করিয়ে নিচ্ছি। তো আমরা এখানে বিল করানোর পর আমরা চলে যাব নেক্সট ফ্লোরে কী আছে সেটা দেখার জন্য। তো চলো ফার্স্টে বিল করিয়ে নিই, তারপরে আমরা চলে এসেছি। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। তো এখানে রয়েছে শাড়ির কালেকশান, এত সুন্দর সুন্দর অন্যরকম কটন শাড়ি থেকে শুরু করে জয়পুরি, সমস্ত রকমের বাঙালিয়ানা শাড়িও তোমরা এখানে পেয়ে যাবে। বিভিন্ন মালবেরি সিল্ক আছে এখানে, তাঁত আছে এখানে, তারপর সিনথেটিক শাড়িও, মানে সিনথেটিক বলতে খুব নর্মাল হালকা লাইট ওয়েটের শাড়িও এখানে রয়েছে। 500 টাকা থেকে শুরু করে 5000 টাকা দামের শাড়িও কিন্তু এখানে রয়েছে। এত কালারফুল, এত সুন্দর কোয়ালিটি, প্রত্যেকটা শাড়ি খুব ভালো এবং বয়স্কদের জন্য এই ময়ূর ডিজাইনের শাড়িটা কিন্তু খুব ভালো। কটন শাড়িও রয়েছে, কটন শাড়িও প্রচুর স্টক, প্রচুর কালেকশান। প্রত্যেকটা মেয়ের কাছে শাড়ি হচ্ছে একটা ঐতিহ্য। মেয়েরা যেমনই শাড়ি পরুক, সুন্দর করে পরলে কিন্তু প্রত্যেকটা মেয়েকে খুব সুন্দর লাগে। তারপরেই চলে এসেছি আমরা গ্রাউন্ড ফ্লোরে। গ্রাউন্ড ফ্লোরে রয়েছে একটা গোল্ড শপ। তা গোল্ড শপের মধ্যেই রয়েছে একটা সুন্দর গণেশ দেবতার মূর্তি। গণেশ দেবতাটাকে এত সুন্দর
করে সাজিয়েছে আর এত সুন্দর লাগছে, যেটা এক কথায় অভিন্ন এবং অনবদ্য। এই যে গোল্ড কালেকশানের ডান দিকে রয়েছে সিলভার কালেকশান, আর এটা হচ্ছে একটা গোল্ড কালেকশান। তো চলো আর বেশি না ঘুরে এবার বাড়ি যাওয়ার পালা। তো আজকের নতুন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিও, নতুন কোনো ট্রাভেলের সাথে, নতুন কোনো অজানা পথের উদ্দেশ্যে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।